যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মধ্যেই সীমান্তবর্তী দেশ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী দেশ ইসরায়েল। যদিও গোটা আন্তর্জাতিক মহল ইরানের সঙ্গে লেবাননেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে, তবে যুক্তরাষ্ট্র কেবল ইরানের উপর যুদ্ধবিরতি কার্যকর করার দিকেই মনোযোগ দিচ্ছে। লেবানন নিয়ে তাদের অবস্থান শুরুতে যুদ্ধবিরতির পক্ষে থাকলেও বলা হচ্ছে তেল আবিবের চাপে সেখান থেকে সরে এসেছে ওয়াশিংটনের কর্মকর্তারা। ফলে গোটা বিশ্ব যখন হরমুজ অবরোধের উপর অর্থনৈতিক প্রভাব মোকাবেলা এবং ইরানের উপর মার্কিন আগ্রাসন বন্ধের আলোচনা করছে, তখন লেবাননে একের পর এক গ্রাম দখল করে নিচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মনে করা হচ্ছে ইসরায়েল মূলত ইরানকে দমন করে নিজের গ্রেটার ইসরায়েল তথা বৃহত্তর ইহুদি ভূমির পরিকল্পনা বাস্তবায়নের দিকেই মনোযোগ দিচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কারণ তেল আবিবের পক্ষ থেকে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার শক্ত প্রতিবন্ধকতা হিসেবে ইরানকেই প্রথম শত্রু হিসেবে দেখা হচ্ছে, আর এই নীতি বাস্তবায়নে খোদ সাহায্য করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি বৃহত্তর ইসরায়েলের স্বপ্নের সঙ্গে গভীরভাবে একাত্মতা অনুভব করেন, যা মূলত ফিলিস্তিন, লেবানন ও জর্ডানের পাশাপাশি সিরিয়া, ইরাক, মিশর ও সৌদি আরবের উল্লেখযোগ্য অংশকে অন্তর্ভুক্ত করে। আরও সংকীর্ণ অর্থে 1967 সালে ইসরায়েল কর্তৃক দখলকৃত অঞ্চলগুলোকেও বোঝাতে ব্যবহার করা হয়, যেমন ফিলিস্তিনি ভূখণ্ড, সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপদ্বীপ। বৃহত্তর ইসরায়েল ধারণাটি কট্টর ইহুদিবাদের জনক থিওডর হার্জেলের কাছ থেকে এসেছে। ওই ব্যক্তি বলেছিলেন, ইহুদি রাষ্ট্রটি মিশরের নীলনদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত হওয়া উচিত। এটি মূলত হিব্রু বাইবেলের আদি পুস্তক থেকে নেওয়া হয়েছে, যেখানে ঈশ্বর আব্রাহাম এবং তার বংশধরদের মিশরের নীলনদ থেকে ফোরাত পর্যন্ত বিস্তৃত এক বিশাল ভূখণ্ড দান করেন। এছাড়াও কেউ কেউ শমুয়েলের পুস্তকের শরণাপন্ন হন, যেখানে রাজা শৌল ও দাউদ কর্তৃক অধিকৃত ফিলিস্তিন, লেবানন এবং জর্ডান ও সিরিয়ার কিছু অংশ অন্তর্ভুক্ত রয়েছে। ফলে বৃহত্তর ইসরায়েল গড়ার প্রচেষ্টা কেবল রাজনৈতিক নয়, বরং ঐশ্বরিক আদেশের বাস্তবায়ন বলে মনে করেন ইহুদিরা। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল গাজা উপত্যকা ও পশ্চিম তীরের পাশাপাশি সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপদ্বীপ দখল করে নেয়। পরবর্তীতে একটি শান্তি চুক্তির অংশ হিসেবে সিনাই মিশরকে ফিরিয়ে দেয়া হলেও গোলান মালভূমিতে নিজেদের দখল বজায় রাখে ইসরায়েল। 2024 সালে সিরিয়ার কট্টর ইসরায়েল বিরোধী প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার গোলান মালভূমিতে জাতিসংঘ নিয়ন্ত্রিত 235 বর্গ কিলোমিটার আয়তনের বেসামরিক বাফার জোনটি সম্পূর্ণ দখলে নিয়েছে ইসরায়েল। এছাড়াও সিরিয়ার সবচেয়ে উঁচু পর্বত জাবাল আল শেখের সিরীয় অংশ দখলে নেয় ইসরায়েলি সেনারা। পাশাপাশি সিরিয়ার কুনিত্রা প্রদেশের বাফার জোনের ভেতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, এমনকি বাফার জোন পেরিয়ে দারা প্রদেশের জামলা, মারাবা এবং দামেস্কের গ্রামীণ এলাকার মাজরাত বেজিন ও মাঘার আল মির গ্রামগুলোও দখল করেছে ইসরায়েলি সেনারা। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধের পর বর্তমানে ইসরায়েল গাজা উপত্যকার প্রায় 50 থেকে 75% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যা ভবিষ্যতে ছেড়ে দেওয়ার কোনো ইঙ্গিতও দেখা যাচ্ছে না। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর প্রথম সপ্তাহে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর, বেকা অঞ্চল এবং লিতানি নদীর দক্ষিণের সমগ্র এলাকার জন্য বাস্তুচ্যুতির আদেশ জারি করে। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের লিতানি নদী থেকে জাহরানি নদীর উত্তর পর্যন্ত বাস্তুচ্যুতির আদেশ প্রসারিত করে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মতে ইসরায়েলের ব্যাপক উচ্ছেদাদেশ এখন 1470 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত, যা লেবাননের ভূখণ্ডের প্রায় 14%। বৃহত্তর ইসরায়েল প্রকল্প বাস্তবায়নে বিগত কয়েক দশকে ইসরায়েল তার পথে থাকা বিভিন্ন বাধা একে একে অপসারণ করেছে, যাতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর এবং আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দ্বারা অঞ্চলটিতে নিজেদের সম্পর্ক স্বাভাবিক করে এনেছে ইসরায়েল। এই কূটনৈতিক সম্পর্ক এতটাই শক্তিশালী যে বর্তমানে আরব রাষ্ট্রগুলো ইরানের হামলার প্রতিবাদ করলেও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের কোনো প্রতিবাদ করার ইচ্ছা দেখাচ্ছে না। এমনকি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন অনেকটা নির্লজ্জভাবেই তেল আবিবের পক্ষ অবলম্বন করছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সামনে বর্তমানে প্রধান এবং একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান। ফলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইরানের প্রতিরোধ সক্ষমতাকে দুর্বল করে দেওয়ার জন্য হামলায় রাজি করায়। কারণ ইরানের প্রতিরোধ সক্ষমতার বিপরীতে
একা লড়াই করার মতো সামরিক সামর্থ্য ইসরায়েলের কাছে ছিল না। ফলে যুক্তরাষ্ট্রের লাগামহীন সামরিক সহায়তা ও পাশাপাশি যুদ্ধ দেশটিকে সেই সুযোগ করে দেয়। তবে ইরান শুরু থেকেই যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবে লেবাননে যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে। এমনকি দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন ইরান কখনো লেবাননকে একা ছেড়ে দেবে না। কিন্তু নেতানিয়াহু চলমান যুদ্ধবিরতির শুরু থেকেই বলে আসছেন লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান কখনোই বন্ধ করা হবে না। ফলে যুদ্ধবিরতির মধ্যেই প্রতিদিন লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এছাড়া বর্তমানে মধ্যপ্রাচ্যে একমাত্র পরমাণু শক্তিধর দেশ হিসেবে ইসরায়েল বরাবরই দাবি করে আসছে ইরান কখনো পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। তবে ইরানের সমৃদ্ধ পরমাণু প্রকল্প ইসরায়েলের এমন দাবিকে বারবারই হুমকি দিয়ে আসছে। ফলে অঞ্চলটিতে তেহরানের পরমাণু বোমা অর্জন তেল আবিবের জন্য বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রক্রিয়াকে একেবারেই অসম্ভব করে দেবে। এছাড়া কট্টর ইসরায়েল বিরোধী বলে পরিচিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহকে নিয়মিত অর্থ ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে তেহরানের বিরুদ্ধে। ফলে ইরান যদি পরমাণু সক্ষমতা অর্জন করে তবে মধ্যপ্রাচ্যে হামাস, হিজবুল্লাহ ও হুথিদের মতো গোষ্ঠীগুলো অনেকটা অপ্রতিরোধ্য হয়ে উঠবে, যা আব্রাহাম অ্যাকর্ডসের মতো চুক্তিকে একেবারেই অকার্যকর করে দেবে। এমন অবস্থায় ইসরায়েলের উস্কানিতে ইরান সহ অন্যান্য অঞ্চলে মার্কিন হামলা এবং জাতিসংঘে বারবার ইসরায়েলের পক্ষে মার্কিন অবস্থান স্পষ্টই দেশটিকে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার অন্যতম সহযোগী হিসেবে চিহ্নিত করে আসছে।